দেখেন আব্বা, গ্রামের মানুষে কানা ঘুষা করে, কানাকানি করবেন নাইছে, এগুলো ভালো শোনা যায় না, এগুলো শোক খারাপ দেখা যায়। মোর শালি মন্দির বেড়া, এই গ্রামের মানুষের কথা কয়া মাথা খেনে গরম করে দিলু। গ্রামের মানুষের মুই ধার ধারং রে। গ্রামের মানুষ মোক 2 পয়সা দিয়ে সাহায্য করে। গ্রামের মানুষ কি কয় রে মোক নিয়ে? তোর কাছে খালি কয়, মোর কাছে তো কিছু কয় না। গ্রামের মানুষ তো তোমার সামনে কিছুই কবার নয়। তোমরা যে মুখ খাইপসে করেন, গালিগালাজ করেন, ওই জন্য। আচ্ছা আব্বা, তোমরা শুক্রবারে মসজিদত যান না? মসজিদত যান না? তুই জানিস না? কে রে, তুই সার্কেস খেলা আরম্ভ করলু নাকি বাড়িত? তুই জানিস না মুই মসজিদত যাং না না যাং? মুই 5 ওয়াক্ত নামাজ জামাতত পড়ং মসজিদত যায়, আর তুই মোক পুষ করবেন নাছিস যে শুক্রবারের নামাজ পড়বে যাইস না না যাইস? আচ্ছা আব্বা, তোমরা যদি শুক্রবারের নামাজ তোমরা পরিবারে যান, জুম্মের নামাজটা পরিবার যান, ইমাম সাহেবে কি কয়? ইমাম সাহেবে কি কয়? ইমাম সাহেবে কি কবে? ইমাম সাহেবে খুতবা দেয়, নানান রকম কথা কয়। আচ্ছা, ওই জায়গাটা সেই ইয়ার কথা কয় না? হ্যাঁ, জাকাতের কথা কয় না? হজের কথা কয় না? তোমরা হজ আর জাকাতটা দেন না কে? কন্ত দেখাও, তোমরা হজ তো যান না, জাকাত দেন না, তোমার তো টাকা পয়সার অভাব নাই, আল্লাহ তো তোমার কম দেয় নাই। ওরে শালি মন্দির ভেড়া রে, এই জন্য ঘুরিয়ে পেঁচিয়া ওই জাকাতের কথা আর হজের কথা ওই ইমাম সাহেব যে খুতবা দেয়, ইমাম সাহেবের কি ফরজ হয় নাই হজত যাওয়ার, জাকাতত দেওয়ার? বুঝনু, ইমাম সাহেব জাকাত দেয়, হজত যাওয়ার মানে ফরজ হয় নাই? কই ইমাম সাহেব তো যায় না, ইমাম সাহেব খালি খোঁচলায় খোঁচলায়, সেই কথা তুই শুনছিস না? বুঝনু, ইমাম সাহেব খোঁচলায়, ইমাম সাহেবের মানে ফরজ হয়েছে, হজ যাওয়া যায় নাই, তোমারও হজ হয়েছে, জানাই। তোমরা কুরবানিটা দেন না কে? কুরবানি দেন না কে? এর কারণে তো গ্রামের মানুষের কাছে মুখ দেখা যায় না, আত্মীয় স্বজনের কাছে মুখ দেখা যায় না, পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখা যায় না। জাকাত তো মুই দেং রে, নাকি কম বেশি তো জাকাত দেং। জানং মোর হজ ফরজ হয়েছে, মুই হজ করিম, সময় হইলে করিম। সময়ের তো একটা ব্যাপার সেবার আছে, টাকা পয়সার একটা ব্যাপার সেবার আছে। মুখ দিয়ে বাইর করনু এইবার হজ করিম, হ্যাঁ, আর মোর হজ হয়ে গেল, মক্কা মদিনায় যাওয়া নাইবেন নয়, সাবা মারোয়া তোয়াফ করা নাইবেন নয়, 7 পাক ঘোরা নাইবে না, হ্যাঁ, সাবা মারোয়া দৌড়া নাইবেন নয়, এলে টাকা তো নাইবে, বিমান ভাড়া নাইবে, আর কত কি আছে, সময় তো নাইবে। কোন দিন তোমার সময় হবে, কোন বছর সময় হবে? যে কোনো সময় আজরাইলে টপলাং করে জিউ বাইর করে নিয়ে যাবে, তারপর কি তোমার হজ ফরজ হবে? বাঁচি থাকতে এইবারে হজ করি আইসেন, এইবারে হজ হবে, তোমাকে এইবারে হজ করা নাইবে। আচ্ছা, তুই যখন বড় বেড়া, তুই যখন কলু যা মুই এইবারে হজ করিম, ব্যবস্থা কর হজ করার, যা কিছু করার করে। হ্যাঁ, ওই টাকা পয়সা গুলো আগে উঠেন। কোন টাকা? ওই সব টাকা দিয়ে তো হজত যাওয়া যাবার নয়। জমিন বেচা নাইবে, তোমাক জমিন জমিন বেচা নাইবে, হালাল টাকায়, হালাল টাকায় তোমাক হজত যাওয়া নাইবে। আজ থেকে হারাম কাম শোক শেষ। দোকানে দোকানে টাকা দেন, হ্যাঁ, হাটে হাটে টাকা তোলেন, সেই টাকা দিয়ে হজত যাবেন, ওটা হবার নয়। জমিন বেচান, আজ থাকি দোকানে দোকানে টাকা দেওয়াও বন্ধ। তার মানে বেড়া হয়া তুই যে পরিকল্পনা করছিস, তাতে মোর সংসারেরও তো লাল বাতি জ্বলবে, ব্যবসারও লাল বাতি জ্বলে দিব। যা, ব্যবসা বাদ দিনু, হ্যাঁ, তুই ব্যবস্থা কর, মুই হজত যাইম। আর কুরবানি তুই এটা কি করিস কর, মুই তো কুরবানির পরে আসিম, আল্লাহ যদি বাসে বত্তে থই, তাহলে তো দেশত আসিম। আর যেন আল্লাহ মোর ওই জায়গাতে মরণ রাখে। এলা সেনে একটা কথা কইছেন আব্বা, কথার মতন কথা। তে জমি খেন মানুষক দিবেন কে? মুখে দেন, মোর তো টেকার অভাব নাই। হ্যাঁ, এই তো তুইও অরিজিনাল কথা আছিস। আচ্ছা, তুই যে মোর জমি খেন কিনবু, তুই টাকা কোনটে বালু রে? ঘুষের টাকা, ঘুষের টাকা দিয়ে তুই কিনবু আর মোক হজত পাঠাবু। মানে বুদ্ধি তুই ভালোই করছিস রে, বুদ্ধি তুই ভালো করছিস। তোমরা বোঝেন না কে? বাপ বেটা 420, মানুষের ঘরত ভুঁই যাবে কে, জমি যাবে কে? মোরে ঘরত থাক।